বীজগাণিতিক প্রক্রিয়া ক্লাস 7 গণিত প্রবাহ অধ্যায় 6। আচ্ছা, এখানে নিজে করি 6.4। দেখো, যোগ করি, 1 নম্বরে যোগ করি কি দেওয়া আছে, -5x + 3y ও 18x - 15y যোগ করতে হবে। এটা বীজগাণিতিক যোগ, কিন্তু বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, নির্ণয় যোগফল লিখে নাও। যোগ করতে বলছে নির্ণয় যোগফল। প্রথমে এটা -5x + 3y প্লাস, যোগ মানে প্লাস চিহ্ন হবে, 18x - 15y। ঠিক আছে, এখন ব্র্যাকেট তুলে দাও। ব্র্যাকেট তুলে কি হবে, -5x + 3y প্লাসে প্লাসে প্লাস 18x, আর প্লাসে মাইনাসে চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে 15y। এখন সাজিয়ে রাখো এক্স গুলো, -5x + 18x + 3y - 15y। একটা জিনিস মনে রাখবে, এই যে আমি লিখলাম 5x, 5x মানে নিজস্ব চিহ্ন কি হবে, তার সামনের চিহ্ন -5x। এই দেখো 18x কে আমি আগে আনলাম, 18x এর নিজস্ব চিহ্ন কি, তার আগের চিহ্ন প্লাস, 18x আসবে প্লাস চিহ্ন সমেত আসবে। আবার 3y, 3y এর চিহ্ন কি, প্লাস, এই প্লাস 3y। 15y, 15y এর চিহ্ন কি, আগের চিহ্ন মাইনাস চিহ্ন। 15y কিন্তু এমনি আসবে না, চিহ্ন সহ আসবে, -15y। ঠিক আছে, এখন আমরা জানি সদৃশ্য পদে যোগ বিয়োগ হয়। সদৃশ্য পদ মানে সিমিলার টার্ম, অর্থাৎ এক্স 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 এগুলো হলো সদৃশ্য। এই এর মধ্যে যোগ বিয়োগ হবে, এটার মধ্যে যোগ বিয়োগ হবে। কখনোই কিন্তু এক্স এর সঙ্গে ওয়াই যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, এক্স এর সঙ্গে এক্স যোগ বিয়োগ হবে, যোগ বা বিয়োগ হবে, আবার ওয়াই এর সঙ্গে ওয়াই যোগ বিয়োগ। এখন যোগ হবে না বিয়োগ হবে সেটা দেখতে গেলে আমরা কি করব, দেখতে হবে এই চিহ্ন দুটো, এই 5x এর আগে মাইনাস চিহ্ন আছে, 18x এর আগে প্লাস চিহ্ন আছে, বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, বিপরীত চিহ্ন মানে বিয়োগ, একই চিহ্ন মানে যোগ। বিপরীত চিহ্ন মানে বিয়োগ হবে, বিয়োগ। তাহলে সিম্পলি 18 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 13 হবে, 13x, 13x হবে। এখানে বড় কে আছে, বিয়োগ করার পরে যেটা বড়, বড় হচ্ছে 18x ছিল, 18x এর সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। বুঝতে পারছো? আচ্ছা, আবার এটা কিন্তু এই দেখো 3y এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। 15y কি চিহ্ন, আগে চিহ্ন মাইনাস চিহ্ন আছে, বিপরীত চিহ্ন আছে। বিপরীত চিহ্ন থাকলে পরে আমরা জানি বিয়োগ হয়, বিয়োগ হয়। বিয়োগ করলে 15 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 12 হবে। তাহলে 12y, 12y, 12y। আর 12y এর সামনে কি চিহ্ন হবে, দেখো এখানে 3y এর সামনে প্লাস চিহ্ন আছে, 15y এর সামনে মাইনাস চিহ্ন আছে। এখানে বড়কে 15y বড়, 15 বড়, 15 আগে মাইনাস চিহ্ন আছে, এই বড় চিহ্নটাই বসবে। বুঝতে পারছো, মাইনাস চিহ্নটা হবে। তাহলে আমরা প্লাস চিহ্ন দেব না, প্লাস চিহ্ন কোনো কিছুর আগে প্লাস চিহ্নই থাকে, 13x - 12y, এটাই অ্যান্সার। এরপরে কিন্তু আর কিছু করার নেই। এখন যদি এক্স ওয়াই এর মধ্যে তুমি যোগ বিয়োগ করো, এক্স ওয়াই এর মধ্যে কিন্তু যোগ বিয়োগ হয় না, সদৃশ্য পদেই যোগ বিয়োগটা হয়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে দেখো, এগুলো অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, কিভাবে যোগ হবে, কিভাবে বিয়োগ হবে। মনে রাখবে সদৃশ্য পদ মানে একই রকম পদ। সদৃশ্য পদ কাকে বলে, একই রকম পদকে সদৃশ্য পদ বলা হয়। আর বিপরীত পদকে বলা হয়, মানে অন্যরকম পদকে বলা হয় অসদৃশ্য পদ। ঠিক আছে, 2 নম্বরটা কি করে হবে, 2 নম্বরটা কি করে হবে, আমি একবারে শুরু করে দিই। 2 নম্বরটা, নির্ণয় যোগফল। প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই আছে, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে 7a
মাইনাস 8b প্লাস 2c প্লাস 2a প্লাস 3b মাইনাস d। এটা কি করে হবে? আমরা আগে ব্র্যাকেট তুলে দেব, তাহলে 7a মাইনাস 8b প্লাস 2c প্লাস প্লাস চিহ্ন থাকাতে এটা প্লাস 2a হবে, ঠিক আছে? প্লাসে প্লাসে চিহ্নে কিন্তু গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস 3b হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস d হবে। এখন আমি সাজিয়ে লিখব, মানে এ গুলো একদিকে লিখবো, 7a লিখলাম, তারপরে প্লাস 2a সাজিয়ে লিখছি, তারপরে বি লিখবো মাইনাস 8b প্লাস 3b সাজিয়ে লিখছি, সি আর পদ নেই, প্লাস 2c মাইনাস d, সি একটাই আছে সে লিখলাম, ডি ও আছে লিখলাম। এখন এখানে কি হবে? একই রকম, এটা তো ওই বললাম সদৃশ্য পদ, এর মধ্যে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। কেন যোগ হবে? এর আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন আছে, তাহলে যোগ করলে 7 আর 2 9, এখানে প্লাস চিহ্নই হবে, ঠিক আছে? এখানে দেখো কি হবে, এখানে বিপরীত চিহ্ন আছে, কত আছে? মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এটা বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে? 5b হবে। বড়কে 8 বড়, বিয়োগের সময় কিন্তু বড় খুঁজতে হবে, বিয়োগ করার পরে এর বিপরীত চিহ্ন মানে বিয়োগ, এই যে এটা বিয়োগ হবে, বিয়োগ করা মানে কেন বিয়োগ হবে আমি আবার বলছি, 8b আগে মাইনাস চিহ্ন আছে, 3b আগে প্লাস চিহ্ন আছে, বিপরীত চিহ্ন আছে, এই দুটো বিয়োগ করলে হবে 5b, ঠিক আছে? বিয়োগের করার পরে বড়টা কে ছিল? 8b, তার সামনে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন। ওকে, দেখো সি, সি কিন্তু আর নেই, তাহলে 2c কিছু হবে না, এরকমই থাকবে, ডিও নেই, ডি এরকমই থাকবে, ঠিক আছে? তাহলে 9 এ প্লাস চিহ্নটা অমিট করে দিই, মাইনাস 5b প্লাস 2c মাইনাস d, এটি অ্যান্সার, আর কিছু করার নেই। তোমরা বলতেই পারো যে স্যার এর সঙ্গে বি কেন যোগ হবে না? না, এর সঙ্গে বি এরও যোগ বিয়োগ হয় না, এ বি সি ডি সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে এই যোগ হবে, বির সঙ্গে বি যোগ বা বিয়োগ হবে, বির সঙ্গে বি যোগ বা বিয়োগ হবে, সির সঙ্গে সি যোগ বা বিয়োগ হবে, ডির সঙ্গেও তাই, প্রত্যেকটা কিন্তু আলাদা, কখনোই যোগ হবে না, তাহলে এটি আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো আমাদের দেখতে হবে। তারপরে দেখো 2 নম্বরে চলে যাই, 2 নম্বরে বলছি বিয়োগ করো। বিজয় করি 6.4 এর অঙ্কগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করলে পরে কি হবে, এই যে অঙ্কগুলো আমি যে তোমাদের দিচ্ছি, আমার তোমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সেটা আমার ইউটিউব চ্যানেলের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো যাচ্ছে, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু ইয়ে পেয়ে যাবা তোমাদের ইউটিউবেও, বা তোমরা এটা কিন্তু মানে জানতে পারবা যে ভিডিওটা দেওয়া হলো, তোমরা অবশ্যই ফলো করবে। 2 এর 1 নম্বর অঙ্কে চলে যায়, বিয়োগ করো। কি বলছে? এত থেকে এত, তাহলে যেটা সেটা আগে সামনে লিখি, 4mn প্লাস m প্লাস m, থেকে মানে মাইনাস চিহ্ন হবে, বিয়োগ করা বলছে, তারপরে কত হবে? মাইনাস mn মাইনাস m প্লাস m। ভালো করে বুঝে নাও, বিয়োগ করে মানে বিয়োগ করো মানে করো মানে মাইনাস চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন হবে, ঠিক আছে? এখন আগের মতো যোগের মতো আগে মানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে এটা কিছু চেঞ্জ হবে না, 4mn যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস m প্লাস n, এটা এরকমই থাকবে। এখানে কিন্তু চিহ্ন কিন্তু গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস mn, বুঝতে পারছো? যখন ব্র্যাকেট তুলে দেবো তখন এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে, হলো, আবার এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে, প্লাস m হলো, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m, আর মাইনাসে প্লাসে মাইনাস m। বোঝা গেল চিহ্নটা কিভাবে গুণ হলো? আমি আবার বলছি, এখানে যখন আমি ব্র্যাকেট তুলে দেবো তখন মাইনাসে এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে, আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে পরে কি চিহ্ন হয়? প্লাস চিহ্ন হয়, এটা আমাদের জানা আছে, তাহলে প্লাস m, মাইনাসে মাইনাসে প্লাস m, আর মাইনাসে প্লাসে গুণ করলে পরে মাইনাস চিহ্ন হয়, আমরা জানি। এখন আমরা সাজিয়ে লিখবো, কি সাজিয়ে লিখবো? mn গুলো সাজিয়ে লিখি আগে, 4mn প্লাস mn সাজিয়ে লিখলাম, প্লাস m প্লাস m সাজিয়ে লিখলাম, প্লাস n মাইনাস m, সব সাজিয়ে লিখছি, কিন্তু প্রথমে এটা প্রথমে আমি mn লিখলাম,
mn সদৃশ্য পদ, m সদৃশ্য পদ, n সদৃশ্য পদ। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দেখো, এখানে কিন্তু এটা যোগ হবে, একই রকম চিহ্ন আছে, এর আগেও প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন আছে। তাহলে এর আগে কিন্তু নাই মানে 1 আছে, সংখ্যাটা 1 আছে। mn এর সামনে কিছু আছে? নাই, তার মানে 1 আছে, ধরে নিতে হবে 1 আছে। তাহলে 5 আর 1 যোগ করলে 4 আর 5, 1 যোগ করলে 5 হয়, 5mn। বুঝতে পারছো? এখন এটা যোগ হবে, এর সামনে 1 আছে, এর সামনে 1 আছে, এর সামনে ধরে নিতে হবে 1 1 আছে, যোগ করলে কত হবে? 2m, প্লাস চিহ্নই হবে, এই যা চিহ্ন ছিল প্লাস চিহ্নই হবে। আর n বিপরীত চিহ্ন কাটা যাবে, মনে রাখবে একই জিনিস, প্লাস যা থাকবে মাইনাস চিহ্ন থাকলে পরে সেটা কাটা যাবে, প্লাস মাইনাস। যেমন ধরো প্লাস 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 2 আর মাইনাস 2 কাটা যায়, 0 হয়, তাই না? মনে করো প্লাস পি আর মাইনাস পি, এটাও কাটা যায়, এটা 0 হয়। অর্থাৎ বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই কাটা যাবে, একই রকম থাকলে কাটা যাবে। দেখো এরপরে কিন্তু আমাদের আর কিছু করার নেই, কেননা আমরা কখনোই mn এর সঙ্গে m যোগ করতে পারবো না, এটা যোগ হওয়ার কথা, প্লাস চিহ্ন একই রকম চিহ্ন আছে, হ্যাঁ, mn এর সঙ্গে m কিন্তু কখনোই যোগ হবে না, এটি আমাদের অ্যান্সার। এগুলো প্র্যাকটিস করো। চলে যাচ্ছি আমি, তারপরে অঙ্কটা বাড়িতে করবে, করে আমাকে সমস্যা হলে আমাকে জানাবে। 2 নম্বর অঙ্কটাও আমাকে করে দেখাবে, নাকি আমি করে দেবো? আচ্ছা করে দিচ্ছি, প্রত্যেকে ফলো করো। 2 নম্বর অঙ্কটা কি হবে? 2 নম্বর অঙ্কটা কি হবে? 2 নম্বর অঙ্কটা নির্ণয় বিয়োগ ফল, ওটা যোগ ফল ছিল, আর নির্ণয় আগেরটার মধ্যে নির্ণয় বিয়োগ ফল হবে, নির্ণয় বিয়োগ ফল, বিয়োগ ফল। প্রথমে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, কত আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ, মাইনাস চিহ্ন হবে, বিয়োগ করতে বলেছে। এটা কত? 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস pq স্কোয়ার, এরকম বলেছে। তাহলে এখানে কি হবে? আগে ব্র্যাকেট তুলে দিই, পি স্কোয়ার প্লাস কিউ, যেটা যা আছে তাই থাকবে, কারণ আগে আগে এটা আগে প্লাস চিহ্ন আছে, যা আছে সেটাই থাকবে, পি স্কোয়ার কিউ মাইনাস, এর আগে প্লাস চিহ্ন আছে, কি আমার প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2q স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 3p স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস কিউপি কে আমি সাজিয়ে পি কিউ লিখি, লেখা যায়, কিউপি মানে হলো পি কিউ, সাজিয়ে লিখছি কারণ এখানে পি কিউ আছে। আচ্ছা আবার দেখো, মাইনাসে প্লাসে মাইনাস কি হবে? এটা পি কিউ স্কোয়ার হলো। এখন আমি সাজিয়ে লিখবো, পি স্কোয়ার লিখলাম, দেখো পি স্কোয়ার কেউ কি আছে? আর এই যে একটা আছে, মাইনাস 3p স্কোয়ার, এটা নিয়ে নিলাম। তারপরে কিউ স্কোয়ার লিখলাম প্লাস কিউ স্কোয়ার লিখলাম, কিউ স্কোয়ার কি আছে? আছে, এই যে এটা মাইনাস 2q স্কোয়ার লিখলাম। তারপরে পি কিউ মাইনাস পি কিউ লিখলাম, পি কিউ কি এখানে আছে? এই যে আছে, প্লাস পি কিউ লিখলাম, মানে যেগুলো সদৃশ্য পদ এর পর্ব সাজিয়ে দিচ্ছি, পি স্কোয়ার সদৃশ্য পদ, কিউ স্কোয়ার সদৃশ্য পদ, এটা সদৃশ্য পদ। বাকি থাকলো পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার কিউ, এটা আমরা সদৃশ্য, এটা হচ্ছে পি কিউ স্কোয়ার, এটা কিন্তু আলাদা, মাইনাস পি কিউ স্কোয়ার, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা পি স্কোয়ার কিউ, এটা হচ্ছে পি কিউ স্কোয়ার, আলাদা পদ। তাহলে এই দুটোকে দেখো, এই দুটোর সামনে কি হবে? মানে এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে এই দুটো বিয়োগ, এর আগে 1 আছে, এর আগে 1 আছে, তাহলে এটা বিয়োগ হবে, বিপরীত চিহ্ন আছে, তো বিয়োগ করলে 3 থেকে 1 করলে 2 থাকে, 2p স্কোয়ার, বড় কি ছিল? মাইনাস 3 বড় ছিল, মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে? এর সামনে কিছু নাই মানে কত আছে? 1 আছে, 1 থেকে কিউ স্কোয়ার করলে কত হবে? 1 কিউ স্কোয়ার হবে, বিয়োগ করতে করে দিচ্ছি 2 আর 1, এখন এটা আলাদা হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 কিউ স্কোয়ার হবে, বড় 2 ছিল, মাইনাস চিহ্ন হবে। দেখো পি কিউ কাটা যাচ্ছে, প্লাস মাইনাস, আমি যে কথা বললাম, একই জিনিস প্লাস মাইনাস হলে কাটা যাবে। আর এটা দেখো, এটা পি স্কোয়ার কিউ, এটা পি কিউ স্কোয়ার, আলাদা পদ, এটা আর কিছু হবে না, এটা পি স্কোয়ার কিউ থাকবে আর পি কিউ স্কোয়ার থাকবে, ঠিক আছে?
তাহলে আমি এটাকে একটু ভালো করে সাজিয়ে লিখি, টুয়াইস পি স্কোয়ার, এখানে ওয়ান আর দেওয়ার দরকার নেই, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস পি কিউ স্কোয়ার। দেখো আর কিন্তু কিছু করার নাই, কারণ এখানে পি স্কোয়ার আর নাই, কিউ স্কোয়ারের আর টার্ম নাই, পি স্কোয়ার কিউ আর নাই, পি কিউ স্কোয়ার আর নাই, এটাই আমাদের অ্যান্সার। এইভাবে তোমরা অবশ্যই, আমি নেক্সট ক্লাসে আমি কোষে দেখি 6.2টা করাবো, কোষে দেখি 6.2টা করাবো, নেক্সট ক্লাসে আমি করাবো। তোমরা অবশ্যই যে কটা অঙ্ক আমি করালাম, এই 4টা অঙ্ক করালাম, এটা কিন্তু একটু মন দিয়ে দেখবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ।